মাত্র 12 কিলোমিটারের ছোট্ট এই ট্রেন জার্নি। সাউথ ইস্টার্নের রাজা মালগাড়ি কিন্তু আসছে, চলে। বর্ষাকালের প্রাকৃতিক সৌন্দর্য, তারই সঙ্গে নিজেদের প্রিয় স্টেশন। আপে ইস্পাত ছুটে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। ডাউনে কিন্তু পাঁশকুড়া হাওড়া যাওয়ার কথা রয়েছে, দেখানোর চেষ্টা করছি। 3, 2, 1 ডাউন। পাঁশকুড়া হাওড়া লোকাল তোমাদেরকে দেখাচ্ছে, কিন্তু আলাদাই ক্রস ওভার চলছে। কিন্তু আমরা কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছি। এবার আমাদের সিগন্যাল অবভিয়াসলি হয়ে যাবে এবং আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। পৌঁছাচ্ছি খুব তাড়াতাড়ি পাঁশকুড়া জাংশনে। আমার হোমটাউন মেচেদা থেকে শুরু করছি আজকের এই ছোট্ট ট্রেন জার্নি। আকাশ পুরোপুরি মেঘলা, এই বর্ষা বাদলের দিনে ট্রেন জার্নি জাস্ট আলাদাই লাগবে। মেচেদা থেকে পাঁশকুড়া মাত্র 12 কিলোমিটারের রাস্তা, ইন্টারমিডিয়েট হল্ট 3টি, আর মাত্র কিন্তু 5 টাকা ভাড়া। ট্রেন কিন্তু পৌঁছে গেছে হাওড়া পাঁশকুড়া লোকাল। মেচেদা থেকে চাপছি, ইন্টারমিডিয়েট সবকটা হল্টের বেশ কিছু গল্প শেয়ার করব। চলো ঝটপট ট্রেনে উঠি, তারপর বাকি কথা শেয়ার করছি। বাঁদিকে নতুন ওভারব্রিজ, 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে 9:55 ছেড়ে যাচ্ছে পাঁশকুড়া যাওয়ার লোকাল। মেছেদা স্টেশন কোড হচ্ছে MCA। সাউথ ইস্টার্ন রেলওয়ের মোস্ট ইম্পর্টেন্ট স্টেশন হলো মেছেদা। মেছেদা থেকে আপনারা যে কোনো জায়গায় ইজিলি পৌঁছতে পারবেন। হলদিয়া, তমলুক, দীঘা সব জায়গায় যাওয়া যায় ইজিলি। টোটাল রয়েছে 6টি প্ল্যাটফর্ম। ফুল স্পিডে ক্রস করছি মেছেদা স্টেশন। কারা কারা মেছেদা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বর্ষাকালের এই সৌন্দর্যটাই কিন্তু একেবারে সেরা। এখানটা দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে। এখানে একটা ছোট্ট স্কুল রয়েছে, স্কুলের নাম জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মেছেদা থেকে এখন এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস নন্দাই গাজনের দিকে। মেছেদার পরের স্টপ নন্দাই গাজনে প্রবেশ করছে। এই গাছে ঘেরা অ্যাম্বিয়েন্স, এটাই কিন্তু সবচেয়ে দেখতে সুন্দর লাগে। সাউথ ইস্টার্ন রেলওয়ের অত্যন্ত নিরিবিলি ছোট্ট একটি স্টেশন হচ্ছে নন্দাই গাজন। মাত্র 2টি প্ল্যাটফর্ম রয়েছে। ভিউটা শুধু দেখুন, অসম্ভব সুন্দর। প্রবেশ করলাম নন্দাই গাজন রেলওয়ে স্টেশনে। এই স্টেশনের স্টেশন কোড হলো NDGJ। মোটামুটি অল্প সংখ্যক মানুষের যাতায়াত, অল্প সময় স্টপেজ টাইম, ছেড়ে যাচ্ছি নন্দাই গাজন রেলওয়ে স্টেশন। নন্দাই গাজন থেকে যারা দেখছো অবশ্যই কমেন্টে আই লাভ নন্দাই গাজন লিখতে ভুলো না। ফুল স্পিডে এগিয়ে যাচ্ছি নন্দাই গাজন থেকে ভোগপুরের উদ্দেশ্যে এবং ইন্টারমিডিয়েটে এই রেল লাইনে কার্ভটা পরে অনেকটা ট্রেন কিন্তু টার্ন হয়, জাস্ট আলাদাই লাগে কিন্তু এই জায়গাটা। ভরা বর্ষায় চারিদিকে সবুজ, তার সাথে দেখতে পাচ্ছেন একেবারে জলে জলমগ্ন হয়ে আছে সব এরিয়া। দেখতে যতটা ভালো লাগে, বন্যা হলে কিন্তু ততটাই খারাপ, ততটাই আশঙ্কার ব্যাপার। কিন্তু প্রথম ক্রসওভার দেখাচ্ছি তোমাদের সকলের জন্য। ফুল স্পিডে ক্রস করছে ডাউন মেদিনীপুর হাওড়া লোকাল। প্রবেশ করছি ভোগপুর রেলওয়ে স্টেশনে। দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু প্রতিটা স্টেশনে আমি বলছি গ্রিনারিটা আপনাকে কিন্তু মন কেড়ে নেবে। তার সাথে কিন্তু মেদিনীপুরের অত্যন্ত জনপ্রিয় ভোগপুর কেনাডা মেমোরিয়াল স্কুল একেবারে স্টেশন সংলগ্ন অঞ্চলে। কারা কারা পড়েছে স্কুলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যেহেতু বাঁদিকে স্কুল রয়েছে, বাঁদিকে বেশিরভাগ সময় মালগাড়ি থাকে, ডান দিকে পড়েছে প্ল্যাটফর্ম। পৌঁছালাম কিন্তু ভোগপুর। স্টেশন কোড হচ্ছে BOP। প্রচুর স্টুডেন্ট, তারা কিন্তু এই রেলটাকেই মাধ্যম হিসেবে ব্যবহার করে স্কুলে পৌঁছানোর জন্য। যারাই আসছো সবাই কিন্তু একটু দেখে রেল লাইনটা ক্রস ওভার করো অথবা ফুট ওভার ব্রিজ ইউজ করো। ছেড়ে যাচ্ছি ভোগপুর রেলওয়ে স্টেশন। যেহেতু প্রচুর স্টুডেন্ট ওঠানামা করে, ট্রেন কিন্তু বেশ অনেকক্ষণ স্টপেজ দেয়। এই ভোগপুরে রয়েছে কিন্তু 4টি প্ল্যাটফর্ম এবং 4 নম্বর দিয়ে আমরা কিন্তু এখন টুয়ার্ডস এগিয়ে যাচ্ছি পাঁশকুড়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন অত্যন্ত ফাঁকা ফাঁকা এবং নিরিবিলি একটি রেলওয়ে স্টেশন। কারা কারা ভোগপুর থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই প্রাকৃতিক সৌন্দর্য, আমি আবারও বলছি, বর্ষাকালের এত সবুজ সতেজ পরিবেশ থাকে, জাস্ট কিন্তু অসাধারণ সুন্দর লাগে। যারা প্রকৃতি প্রেমী একবার এই রুটে একবার ট্রাভেল করো, ট্রেন জার্নি করো, জাস্ট মন ছুঁয়ে যাবে তোমাদের। আজকে এই মেঘলা ওয়েদারে ট্রেনের অবস্থা দেখতে পাচ্ছ পুরোপুরি ফাঁকা এবং এই বাইরের পরিবেশ জাস্ট ঠান্ডা ঠান্ডা হাওয়া, আলাদাই লাগছে। কিন্তু জাস্ট কিন্তু আমরা ক্রস করছি এখন সদিঘি খাল। লোকাল ট্রেনের ক্রস ওভার একটা দেখালাম, এক্সপ্রেস রুট একটা দেখানোর কথা, এখনো দেখাতে পারবো কিনা জানি না, ট্রেনের উপর ডিপেন্ড করছে। কিন্তু এই রুটের অর্থাৎ সাউথ ইস্টার্নের রাজা মালগাড়ি কিন্তু আসছে। চলো একটু মালগাড়ির দর্শন করাই। সাউথ ইস্টার্ন যাদের জন্য কিন্তু সবসময় রাস্তা ফাঁকা করে রাখে, সেই মালগাড়ির কিন্তু আসছে। একটু মালগাড়িও দেখিয়ে দিই তোমাদেরকে।
প্রবেশ করছি সবচেয়ে বড় নাম এই রুটের যে রেলওয়ে স্টেশনের, সেই নারায়ণ পাকুড়িয়া মুরাইল রেলওয়ে স্টেশনে। সবচেয়ে বড় নাম কিন্তু দেখতেই পাচ্ছ, এবং প্রাকৃতিক অ্যাম্বিয়েন্স। আমি বারবার বলছি, ছোট ছোট রেলওয়ে স্টেশন কিন্তু এত সুন্দর, মন ভরে যাবে তোমাদের। পৌঁছালাম নারায়ণ পাকুড়িয়া মুরাইল। স্টেশন কোড হচ্ছে NPMR। 3টে গ্রামের নাম নারায়ণ পাকুড়িয়া মুরাইল একসাথে করে কিন্তু এই স্টেশনের নামকরণ হয়েছে, সেই জন্য কিন্তু এত বড় নাম। সাউথ ইস্টার্ন রেলওয়ের জোন দেখতেই পাচ্ছ, একবারে নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট রেলওয়ে স্টেশন। মাত্র 2টি প্ল্যাটফর্ম রয়েছে। ক্রস করছি নারায়ণ পাকুড়িয়া মুরাইল রেলওয়ে স্টেশন। এত বড় রেলওয়ে স্টেশনের নাম সারা ভারতবর্ষে খুব কম সংখ্যক স্টেশনে রয়েছে, তাদের মধ্যে রয়েছে এই সাউথ ইস্টার্ন রেলওয়ের নারায়ণ পাকুড়িয়া মুরাইল। কারা কারা দেখছো স্টেশন থেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। পাঁশকুড়া ঢোকার মুখে আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। ঝড়ের গতিতে ক্রস ওভার করছে 12871 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস। আপে ইস্পাত ছুটে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। ডাউনে কিন্তু পাঁশকুড়া হাওড়া যাওয়ার কথা রয়েছে, দেখানোর চেষ্টা করছি। 3, 2, 1 ডাউন পাঁশকুড়া হাওড়া লোকাল তোমাদেরকে দেখাচ্ছে, কিন্তু আলাদাই ক্রস ওভার চলছে। কিন্তু আমরা কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছি। এবার আমাদের সিগন্যাল অবভিয়াসলি হয়ে যাবে এবং আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। পৌঁছাচ্ছি খুব তাড়াতাড়ি পাঁশকুড়া জাংশনে। মাত্র 12 কিলোমিটারের রাস্তা, আধ ঘন্টার কাছাকাছি সময়। মোটামুটি আমরা 5 থেকে 7 মিনিট লেটে কিন্তু আজ ঠিকঠাকই প্রবেশ করবো পাঁশকুড়া। পাঁশকুড়া অত্যন্ত একটি জনপ্রিয় রেলওয়ে স্টেশন এবং এটি জাংশন পয়েন্ট। এখান থেকে আপনার টুয়ার্ডস হাওড়া, টুয়ার্ডস মেদিনীপুর, টুয়ার্ডস হলদিয়া, টুয়ার্ডস দীঘা যে কোনো দিকে কিন্তু মুভ করতে পারেন। সুতরাং পৌঁছচ্ছে কিন্তু পাঁশকুড়া রেলওয়ে জাংশনে এবং এখানকার স্টেশন কোড হচ্ছে কিন্তু PKU। পাঁশকুড়াতে দেখার মধ্যে কিন্তু অনেক জায়গা রয়েছে। পাঁশকুড়ার নতুন পার্ক ওপেনিং হয়েছে। স্টেশন সংলগ্ন অঞ্চলে ভবতারিণী কালী মায়ের মন্দির রয়েছে। এছাড়াও গ্রামের ভিতরে তো অসম্ভব সুন্দর এবং ক্ষীরাই ফুলের বাগান, সেটাও কিন্তু পাঁশকুড়া থেকে তোমরা যেতে পারো সেই সময় এলে, অথবা পাঁশকুড়া থেকে একটা স্টেশন ওপাশে এগিয়ে গেলে কিন্তু পেয়ে যাবে তোমরা ক্ষীরাই। তো পৌঁছাচ্ছি পাঁশকুড়া। পাঁশকুড়ার চপ কিন্তু যথেষ্ট ফেমাস, সুতরাং তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো। যারা যারা পাঁশকুড়া থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও। নিজেদের চেনা পরিচিত স্টেশনগুলোর তথ্য কিছু অল্প বিস্তর তোমাদের সকলের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আজকের এই ছোট্ট ট্রেন জার্নি ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পৌঁছে গেছি পাঁশকুড়া রেলওয়ে স্টেশনে। আমরা প্রবেশ করলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। পাঁশকুড়াতেও কিন্তু টোটাল 6টি প্ল্যাটফর্ম রয়েছে এবং নতুন করে কিন্তু ওভারব্রিজের কাজ পাঁশকুড়াতেও কিন্তু কমপ্লিট হয়েছে। এখানে শেষ করছি আজকের এপিসোড। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কে কোন স্টেশন থেকে দেখলে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না।